জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা আমার হাতে দেখছো 34 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ। এর পিছনে থাকবে বোট গলা, সামনে থাকবে ডিপ গলা, হাতা লম্বা থাকবে 7 ইঞ্চি। তো এই ব্লাউজটা আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো তোমরা যদি ঘরে বসে সেলাইয়ের কাজ শিখে এরকম ব্লাউজ নিজের জন্য বা কাস্টমারের জন্য তৈরি করতে চাও, তাহলে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লাউজটা কাটিং করা যাক। এখানে ব্লাউজটা কাটিং করার জন্য মেন কাপড় নিয়েছি আর নিয়েছি লাইনিং। এখানে ভালো লাইনিংটা আমি 1 মিটার নিয়েছি। তো প্রথমে লাইনিংটা খুলে আমি 2 ভাঁজ করে নেবো। আমার দিকে জয়েন্ট সাইড রেখেছি, এদিকে খোলা সাইড রেখেছি। তো পিছনে আমি হুক করব। তো হুক করার জন্য প্রথমেই আমাকে পিছনে এক্সট্রা 1/2 ইঞ্চি রাখতে হবে। তোমরাও যখন পিছনে হুক করবে ব্লাউজের, এইভাবে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবে হুক পট্টি করার জন্য। তো 1/2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখলাম। এরপর থেকে মার্জিনগুলো নেব। তা প্রথমে দেখো ঝুলের মাপ নিতে হবে। ঝুল আমার এখানে আছে 13 ইঞ্চি। তো আমি 14 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে নিলাম। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিতে হবে। দুটো পয়েন্ট করে আমি এখানে দাগটা সোজা করে নেব। এরপরে দেখো আমি শোল্ডারটা নেব। মানে তোমাদের পুট যা থাকবে সেটাকে ভেঙে হাফ নিতে হবে। পুট আছে আমার 14, এটাকে ভেঙে আমি হাফ করে নিলাম 7 ইঞ্চি। কারণ পিছনে বোট গলা হবে, তার জন্য এখানে কিন্তু পুট যা থাকবে তার হাফ নিতে হবে। তার 14 হাফ আমি 7 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে দেখো এখানে দাগটা সোজা করে নিলাম। তো বন্ধুরা, এবার আমি আরমহলের জন্য পয়েন্ট করে নেব। আরমহলের জন্য আমি এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট করে আর এদিকে দেখো দাগটা সমান করে নিলাম। আর এখানে পুট গলার জন্য 3 ইঞ্চি নিলাম। দেখো কিন্তু এক্সট্রা মার্জিনটা ছেড়ে তারপর থেকে মার্জিন নেবে। দেখো 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর আরমহোল আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম, কারণ পিছনে বোট গলা হবে। বোট গলার সময় এরকম ডাউন করে নিতে হয়। তো এখানে ছাতি আছে আমার 34, 34-এর 4 ভাগ নিয়েছি। দেখো 8.5 ইঞ্চি আর তার সাথে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। দেখো প্রথমে ভুল করে আমি মার্জিনের উপর থেকে মেজারমেন্টটা নিয়েছিলাম, তারপরে আবার পর থেকে নিলাম বন্ধুরা। তো কোমর আছে আমার 28, 28-এর 4 ভাগ নিয়েছি 7 ইঞ্চি আর তার সাথে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নিয়ে পয়েন্টগুলো মিলিয়ে দাগগুলো সোজা করে নিলাম। এখানে আরমহোলের পয়েন্ট দিলাম 1 ইঞ্চিতে। দেখো 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে এইভাবে নিচের দিকে নামিয়ে আরমহোলের শেপটা একটু দিয়ে নিলাম। এখান থেকে 3 ইঞ্চি ডাউন করে নিলাম। দেখো ডাউন করে একটা বক্স করে নিলাম। আর এই সোজা আমি দাগ দিয়ে একটা বক্স করে নেব। দেখো এখানে আমি ব্যাক পার্টে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তো দেখো এখান থেকে আমি 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচ্ছি। 8 ইঞ্চিতে পয়েন্ট করে এর মিডিলটা আমি বের করে নিচ্ছি। এটা তোমরা তোমাদের আন্দাজেও দিতে পারো। আমি এইভাবে আমার সুবিধা মতো আমি ডিজাইনটা করে নিচ্ছি। দেখো যেইভাবে নিলাম ঠিক এইভাবে একটা ডিজাইন করেছি। যতক্ষণ না তোমাদের মনের মতো ডিজাইনটা হয়, তোমরা কিন্তু ডিজাইনটা সুন্দর করে নেবে। এভাবে এঁকে নেবে সুন্দর করে। ব্যাস হয়ে গেছে। তো টেকিনের জন্য আমি এখানে 4 ইঞ্চি নিলাম। 4 ইঞ্চি উঠিয়ে নিলাম, দিয়ে দুদিক দিয়ে 1/2 ইঞ্চি করে শেপ দিয়ে নিলাম। দিয়ে এখানে একটা কাট লাগিয়ে রাখবো। কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিছনের পার্টটা আমার ড্রয়িং করা হয়ে গেছে। তো আমি কেটে নিলাম। এরপরে আরমহোলটা একটু মেপে দেখালাম বন্ধুরা মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এখানে দেখলাম আমার ঠিক আছে। এইভাবে তোমরাও চেক করে নেবে আরমহোলটা মেপে। তো এখানে দেখো আমি 2 ভাঁজ করে রেখেছি কাপড়টা। আর যেটা আমি এক্সট্রা হুক পট্টি রেখেছি সেটা কিন্তু সামনে বাড়িয়ে রাখতে হবে। এইভাবে বাড়িয়ে রেখে বসাবে। এইভাবে বাড়িয়ে রেখে বসালাম, কারণ এটা এক্সট্রা কাপড়। তো এক্সট্রা কাপড়টা এদিকে ভাঁজ করেও তোমরা রাখতে পারো। তো আমি এমনি সামনের দিকে বাড়িয়ে রাখলাম। এরপরে দেখো যেভাবে পিছনের পাটটা আমি বসালাম সেই হুবহু এইভাবে দাগ দিয়ে নিতে হবে। দেখো দেখো পিছনের পাট বরাবরই আমি দাগ দিয়ে নিলাম, নিচের দিকেও দাগ দিয়ে নিলাম। তোমরা যারা নতুন একদম সেলাইয়ের কাজে একটু মন দিয়ে দেখবে। আর এখানে যে আরমহোলের কাছে উপরে আমি শোল্ডার ডাউন করেছিলাম সেইটা কিন্তু আমি কেটে নিয়েছি। দেখো শোল্ডার ডাউনটা আমি কেটে নিয়েছি। তো এইখানে দেখো আরমহোলের এই কর্নারতে আমি হাত দিলাম, দিয়ে এখানে পয়েন্ট করে নিয়ে আর এখানে দেখো দাগটা দিয়ে নিলাম দুদিক দিয়ে। এইভাবে করে নিলেও সুবিধা হয়।
তো এখানে তোমাদেরকে আমি এই যে দাগটা সমান করে আর এটা মাপ করে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক আছে কি না। তো আমি 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি, এখানে 6 ইঞ্চি নিয়েছিলাম আর্মহোল পিছনের পাটে, তো 1/2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, দেখো 5.5 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি আমি এখানে কেটে নিয়েছি ডাউন করে। তো এখান থেকে দেখো গলার ডিপটা নিচ্ছি, সামনের গলার ডিপটা আমি 6.5 ইঞ্চি নিলাম, আর উপর দিয়ে দেখো 3 ইঞ্চি নিয়েছি, আর নিচের থেকেও 3 ইঞ্চি নিয়ে একটা বক্স করে নিলাম। দেখো দেখো আর এখানে আমি একটা পান গলার মতো শেপ করে নেব। দেখো পান গলার শেপ দিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো। এরপরে দেখো আমি এখানে ফুল বাস্টের পয়েন্ট করে নেব। ফুল বাস্ট আছে আমার 8.5 ইঞ্চি, তো আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দেখো আর এদিক দিয়ে সামনের থেকে দেখো 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে সামনের থেকে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। তো 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। এবার ছাতির দেখো এখানে ছাতির 10 ভাগ নিতে হবে, তো ছাতির 10 ভাগ নিলাম 3.4 এখানে পয়েন্ট করে নিলাম উপরে, আর নিচের দিকে 1/2 ইঞ্চি কমিয়ে নিতে হবে, এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগটা এরকম সোজা করে নিতে হবে। এটা সব সাইজের জন্য একই নিয়ম থাকবে, ছাতি যা থাকবে তো 10 ভাগ নিতে হবে। এবার ঠিক এই কোণাতে তোমরা রাউন্ড করে মিলিয়ে দিতে পারো, যদি না রাউন্ড করে মিলিয়ে দিতে একটু অসুবিধা হয়, প্রথমে এরকম সোজা করে তোমরা দাগ দিয়ে নেবে স্কেল দিয়ে, তারপরে এটাকে ধরে ঠিক এরকম একটু রাউন্ড করে শেপ দিয়ে নেবে। দেখো কত সুন্দর হলো। এখান থেকে 2 ইঞ্চি নিলাম দেখো, আর 2 ইঞ্চি উঠিয়ে নেব। দেখো 2 ইঞ্চি উঠিয়ে নিলাম, আর ঠিক এই পয়েন্ট করে রেখেছিলাম ফুল বাস্টের, এখান থেকে ঠিক রাউন্ড করে এরকম একটা শেপ দিয়ে নিতে হবে। দেখো কত সহজে শেপটা দেওয়া হয়ে গেল। আর এখান থেকে এই যে 1/2 ইঞ্চি মতো আমি এখানে শেপ দিয়ে দিলাম, এটাকে কেটে বাদ দিয়ে দেব, তা না হলে কি হবে বগলের কাছে কাপড়টা ফুলে থাকবে। আর এইভাবে যদি কেটে বাদ দিয়ে দিই এই কাপড়টা এক্সট্রা কাপড়টা, তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হবে। আর যেহেতু এখানে জয়েন্ট করতে হবে কাপড়টা কেটে আমি বাদ দিয়ে দেবো, তাই এই সাইডে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। আর এখানে টেকিনের জন্য আমি 2 ইঞ্চি যেহেতু কেটে বাদ দিয়ে দেবো, তার জন্য এপার দিয়ে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিলাম। দেখো তাহলে উপর দিয়ে আর্মহোলের কাছে 1 ইঞ্চি নিলাম, আর নিচের থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। এবারে দেখো পিছনের পার্টের সঙ্গে সামনের পার্টটা যখন জয়েন্ট করব তখন কিন্তু সামনের পার্টটা বড় হয়ে যাবে, কারণ সামনের পার্টে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি। এটাকে এইভাবে কনাকনি করে এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এদিক দিয়ে আমি 1/2 ইঞ্চি মতো শেপ দিয়ে নিলাম, এদিক দিয়ে 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিলাম, কারণ ব্লাউজটা যখন পরবে সামনের দিকে কিন্তু অনেকখানি কাপড় গুটিয়ে থাকে, তার জন্য এইভাবে একটু কেটে একটু কেটে বাদ দিয়ে দিলে তাহলে খুব সুন্দর ফিটিংসটা আসে। আর এখানে আর্মহোলে দেখো আমি একটু 1/2 ইঞ্চির বেশি শেপ দিয়ে নিলাম, কারণ যেহেতু বোট গলাতে একটু বেশি শেপ দিতে হয়। এখান দিয়ে শেপটা দিয়ে নিলাম। এবার এখানে কিন্তু আমার ড্রয়িংটা হয়ে গেছে, আর কিছু করতে হবে না। তো আমি এখানে কেটে নিচ্ছি, দেখো দাগ বরাবরই কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার কাটিংটা হয়ে গেছে, আর এখানে কিন্তু আমি প্যাডেল লাগাবো, তাই একটা করে পার্ট আমি কাটিং করে তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু আরেকটা করে পার্ট কাটিং করতে হবে। তো প্যাডেড ব্লাউজ করতে গেলে ডবল পার্ট কাটিং করতে হয়। আর হাতাটাও আমি কাটিং করে নেব যেভাবে হাতা কাটিং করি। তো আমার হাতা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটা কমেন্ট করে জানিও। আর এই যে পিছনের পার্টের যে ডিজাইনটা আমি করে রেখেছিলাম সেটা কেটেও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।